তৃণমূলের হাত যশে অসংখ্য লক্ষ্মী ছেলে দেখেছে বাংলা। তা বলে পুরুষের অ্যাকাউন্টে বিধবা ভাতা 2-4 দিন নয়, 5 বছর ধরে এক ষাটোর্ধ্ব পাচ্ছেন বিধবা ভাতার টাকা। বিজেপির দৌলতে ধরা পড়েছে জালিয়াতি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জোচ্চুরিতে উঠে আসছে তৃণমূল যোগ। তখন একটা অপশন ছিল ভাতা পাই না, পাসবই চেক করলো একটা ভাতা আসছে, এটা কিনা বিধবা ভাতা। স্থানীয় সূত্রে জানা গেছে, যার অ্যাকাউন্টে টাকা গেছে তিনি গোছাতি গ্রামের ষাটোর্ধ্ব ব্যক্তি কেশব ঘড়ুই। 2021 সালে ভাতার জন্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাগজ জমা দেন। সেই থেকে পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতার টাকা। বিষয়টি সামনে আসায় ব্লক প্রশাসনের কাছে ভাতা বন্ধের আবেদন জানিয়েছে পরিবার। বার্ধক্য ভাতা বলে অ্যাপ্লাই করেছিলাম, সেই হিসাবে জানি বার্ধক্য ভাতাই পাই। কোথায় অ্যাপ্লাইটা কোথায় করেছিলেন? ওই আমার গ্রামের সদস্যর কাছে। আমার ছেলে বললো এটা বিধবা ভাতা ওকে দিচ্ছে আর এই বার্ধক্য ভাতা দেয়নি। বিজেপির প্রশ্ন, তৃণমূল জামানায় কিভাবে বছরের পর বছর বেনিয়ম চলল? তৃণমূলের নেতাদের বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ। নতুন রাজ্য সরকারকে কালিমালিপ্ত করবার একটা প্রয়াস চলছে। তা না হলে পুরুষ মানুষ কি করে বিধবা ভাতা পেয়ে যায়? প্রশাসনিক স্তরেও বোধহয় এর একটা তদন্তের প্রয়োজনতা আছে। তৃণমূল অবশ্য দায় ঝাড়তে ব্যস্ত। তারা ডেটা এন্ট্রির গোলমাল খুঁজছে। হাজার হাজার আবেদনকে যখন অনলাইন করা হচ্ছে, যারা অনলাইন করছে তারা হয়তো ওই জায়গাটায় ওল্ড এজের জায়গায় ক্লিক করতে গিয়ে হয়তো উইডোর জায়গায় হয়ে যায়। বিজেপি ক্ষমতায় আসার পরই সরকারি প্রকল্পে ঝাড়পোঁছ শুরু হয়েছে। তাতে তৃণমূল জামানায় অজস্র লক্ষ্মী ছেলের হদিশ মেলে। সেই ভিড়ে কি লুকিয়েছিল এমন অনেক বিধবা পুরুষ? দাসপুর সেখানে একটা কি নমুনা? পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।